ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটাতে প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আছে তার কিছু পরিমাণ এই ভিডিওতে সমাধান হবে বলে আমার আশা। প্রোনাউন্সিয়েশন আসলে অনেক কনফিউশনের ব্যাপারও আছে। অনেক বিষয়ে কনফিউশন হয়, কোথাও ডি উচ্চারিত হবে, কোথাও হবে না, কোথাও সিএইচ ক হবে, কোথাও চ হবে, এই কিছু ঝামেলা তো অবশ্যই আছে। তো দেখা যাক কতটা সমাধান হয় আজ। তো চলুন মনোযোগের সাথে, আশা করি আপনারা শুনবেন। সাম টিপস ফর কারেক্ট প্রোনাউন্সিয়েশন। সঠিক প্রোনাউন্সিয়েশনের জন্য কিছু টিপস। AIN যদি কোনো শব্দে থাকে, সে AIN উচ্চারিত হবে এইন। তো যার সঙ্গে থাকবে তার সঙ্গে এইনটা যুক্ত করলেই হয়ে যাবে। যেমন আর এর সঙ্গে আছে এইন, রেইন। সিমিলারলি পেইন, ট্রেইন, সেইন, ব্রেইন, গেইন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। এ প্লাস কনসোনেন্ট প্লাস ই, এ প্লাস কনসোনেন্ট প্লাস ই, যদি অর্থাৎ এর পরে একটা কনসোনেন্ট এবং তারপর যদি ই থাকে, সেক্ষেত্রে উচ্চারণটা হবে এই প্লাস সেই কনসোনেন্টটা যেটা ওখানে আছে আর কি। যেমন উদাহরণ দেখলে বোঝা যাবে AGE, অর্থাৎ এখানে এর পরে কনসোনেন্ট হচ্ছে জি এবং তারপরে ই। সো এইতে উচ্চারিত হলো এই, আর জিটা পরে বসে গেল অর্থাৎ এইজ। সিমিলারলি রেইজ, সেইজ, কেইজ, মেইড, হেইট। ওকে, নেক্সট বি প্লাস টি, এখানে বি সাইলেন্ট থাকবে অর্থাৎ বি উচ্চারিত হবে না। যেমন SUBTLE, শাটল, DEBT, ডেট, DOUBT, ডাউট। কনসোনেন্ট প্লাস সিএইচ, অর্থাৎ কনসোনেন্টের পরে যদি সিএইচ থাকে তাহলে কনসোনেন্ট প্লাস চ হবে, অর্থাৎ সেক্ষেত্রে সিএইচটা হবে হলো চ। যেমন বেঞ্চ, ড্রেঞ্চ, রেঞ্জ। আবার দেখা যাচ্ছে ভাওয়েল প্লাস সিএইচ থাকলে সেক্ষেত্রে ভাওয়েল প্লাস ক হবে, অর্থাৎ সিএইচ সেক্ষেত্রে ক হয়ে যাবে। যেমন স্টোমাক, এ হলো ভাওয়েল, এখানে এরপরে সিএইচ আছে, স্টোমাক। কিন্তু ব্যতিক্রমও আছে, যেমন মনার্ক। যদিও এখানে এটা আছে, কিন্তু অবশ্যই কনসোনেন্টটা এখানে আছে, আর আছে। যাই হোক, ডি প্লাস জি অবলিক জে, অর্থাৎ ডির পরে যদি জি বা জে থাকে, ডির পরে যদি জি বা জে থাকে তাহলে ডিটা সাইলেন্ট হয়ে যাবে, অর্থাৎ ডিটা উচ্চারিত হবে না। যেমন ব্রিজ, জাজ, অ্যাডজেক্টিভ। সো এক্ষেত্রে দেখলেন যে ডিটা সাইলেন্ট। তারপরে দেখছি এম প্লাস বি, এম প্লাস বি অর্থাৎ এম এর পরে বি থাকলে সেখানে বি সাইলেন্ট হবে। যেমন COMB, এখানে বি উচ্চারিত হবে না, কম, কম, ল্যাম, টম, থাম, বম, লিম। ওকে, সো বি সাইলেন্ট থাকবে। এবার কে সাইলেন্ট থাকবে কখন? কে এর পরে যদি এন থাকে। যেমন KNOCK, নক, নাইফ, ন্যাক, নো, নলেজ, নট, নিটিং, নি, নীল। ওকে, আবার এল সাইলেন্ট থাকবে যদি এল এর পরে কনসোনেন্ট থাকে। যেমন PALM, তো এল এর পরে এম আছে অর্থাৎ কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে এল সাইলেন্ট হয়ে যাবে। পাম, শুড, কুড, হাপ, কাপ, ওয়াক, চক, টক, ফোক। এম প্লাস এন ইকুয়াল টু এন সাইলেন্ট হবে, অর্থাৎ এম এর পরে যদি এন থাকে সেক্ষেত্রে এন সাইলেন্ট হবে। যেমন AUTUMN, তো এখানে এম এর পরে এন আছে, সো এন সাইলেন্ট হয়ে যাবে। যেমন অটাম, ড্যাম, সলেম, খলাম। ওকে, ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল, এখানে ওয়ান দেওয়া আছে, যাই হোক একটা ভাওয়েল। এক্ষেত্রে ইউটা হবে হলো ইউ, রস্বই উ। ওকে, যেমন টিউব, মিউট, ইউনিভার্সিটি, ইউ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আরও কিছু বিষয় বলে দেওয়া হয়েছে, যেমন লিসেন টু ইয়োরসেলফ, আপনি যখন পড়বেন তখন যেন আপনি শুনতে পারেন, অথবা অডিও শুনবেন।
স্লো ডাউন, ধীরে ধীরে পড়বেন। পিকচার ইট, এটার একটা ইমেজ সৃষ্টি করবেন মাথার ভিতরে যে আসলে এর বানানটা বাংলায় কেমন হতে চাচ্ছে। গেট ফিজিক্যাল, অর্থাৎ মৌখিকভাবে আপনি বলার চেষ্টা করবেন। ওয়াচ ইয়ার সেলফ, আপনি এটা লক্ষ্য করবেন অথবা কোথাও উচ্চারণটা দেখবেন। কপি দ্য এক্সপার্টস, বিশেষজ্ঞদের অনুকরণ করবেন, বিশেষজ্ঞরা যেভাবে এটা করে আর কি, তাদের উচ্চারণটা দেখার চেষ্টা করবেন, অর্থাৎ যারা জানে, আপনি মনে করেন যারা আপনাদের থেকে বেশি জানে। প্র্যাকটিস ইংলিশ অ্যালোন, একা একা ইংরেজি চর্চা করবেন। ফাইন্ড এ ল্যাঙ্গুয়েজ বাডি, কোনো একজন বন্ধু খুঁজে নেবেন যার সঙ্গে আপনি এগুলো করতে পারবেন, ইংলিশ চর্চা করবেন, যে আপনাকে ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, সঙ্গ দিবে। ওকে। পে অ্যাটেনশন টু ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, এই কথা বলার যে আমরা টানগুলো দেই, কথায় যেমন টান থাকে, জি জি, সো এখানে ভ্যারিয়েশন আছে, প্রত্যেকটা ইন্টোনেশন আর স্ট্রেসের কারণে কথাটার ভ্যারিয়েশন আসে, সেটা অবশ্যই বুঝতে পারেন আপনারা। যদি স্বাভাবিকভাবে বলা হয় আমি ভাত খাই, আমি ভাত খাই, তো প্রথমটাতে ছিল হচ্ছে বলা হচ্ছে আমি ভাত খাই, আর পরটাতে কিছুটা বিরক্তি বা রাগের সঙ্গে বলা হচ্ছে আমি কি খাই, বা সামথিং লাইক দ্যাট। সিং আ সং, আপনি গানও গাইতে পারেন। ইমপ্রুভ ইউর ইংলিশ গ্রামার ভোকাবুলারি, গ্রামার এবং ভোকাবুলারি এই সাথে প্রচুর ইমপ্রুভ করতে হবে। আর তাছাড়া একটা ব্যাপার আছে, যখন আপনি উচ্চারণটা করবেন তখন আপনার একটা জিনিস একটু যদি আপনি প্রেশার দিয়ে উচ্চারণ করেন, যেমন স্লো ডাউন, স্লো না বলে স্লো ডাউন, ফিক্সার ইট, গেট ফিজিক্যাল, ওয়াচ ইয়োর সেলফ, কপি দ্য এক্সপার্টস, প্র্যাকটিস না, প্র্যাকটিস ইংলিশ অ্যালোন, find a language buddy, pay attention to intonation and stress, sing a song, improve your English grammar vocabulary. যাই হোক, হয়তো আপনারা কিছুটা উপকৃত হবেন। তো দেখা আবার আমাদের সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিও নিয়ে, দেখা যাক কত দূর তো আসা যায়। টিল দেন, গুড বাই।